ষষ্ঠ শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী ১.১, পৃষ্ঠা ৬। ১ এর বর্গীয় নং সমস্যার সমাধান। ৩,৫০০,৮৫,৯২১। আমি একক থেকে কোটি পর্যন্ত লিখে নিলাম। এখানে কোটি এর গড়ে আছে ৩,৫০০, তাহলে কোটি এর গড়ে লিখব ৩,৫০০। ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ, তাহলে নিযুত আর লক্ষ মিলে হবে ৮৫ লক্ষ। ৮৫,৯২১ হাজার নেই, তাই হাজারের যে অযুত আর হাজার এই দুই ঘরে শূন্য হবে। তারপর আছে ৯২১, শত এর ঘরে ৯, তারপর ২১। এবার আমরা এগুলো নিয়ে এখানে বসাবো। প্রথমে আছে ৩,৫০০, ৩, ৫, ০, ০, তারপর ৮, ৫, তারপর ০, ০, তারপর ৯, ২, ১। ৩,৫০০ কোটি ৮৫ লক্ষ ৯২১। ঝ ৫০,৩০১,৫৩৮,০০০। আমরা এই হাজার, এই যে হাজার, একক থেকে হাজার পর্যন্ত দিলাম। তারপর আছে মিলিয়ন, তাই মিলিয়ন দিলাম। তারপর আছে বিলিয়ন, তাই বিলিয়ন দিলাম। বিলিয়নের গড়ে ৫০, তাই বিলিয়নের গড়ে লিখলাম ৫০। মিলিয়নের গড়ে আছে ৩০১, তাই দিলাম ৩০১। তারপর হাজারের গড়ে আছে ৫৩৮, তাই দিলাম ৫৩৮। তারপর একক, দশক, শতক এখানে বসবে ৩টি শূন্য, তাহলে ৫০ বিলিয়ন, ৩০১ মিলিয়ন, ৫৩৮,০০০। ২ নং সমস্যার সমাধান। নিচের সংখ্যাগুলো কোথায় লেখো। খ, আমরা কোথায় লেখার জন্য প্রথমে কমার ব্যবহার করব। কমা বসে হাজার, লক্ষ, কোটিতে। একক, দশক, শতক, হাজার। হাজারের মধ্যে আছে ৪ আর ৫, অর্থাৎ ৪, ১০, ৫, ৪৫, তাই আমরা প্রথমে লিখব ৪৫। এবার আমরা দেখব যে এই যে ৪৫-এর পর কমা, এই যে কমা পর্যন্ত কি হয়, একক, দশক, শতক, হাজার হয়, তাই ৪৫,০০০। এবার কমায়ের পর ৭, ৭-এর স্থান কি, একক, দশক, শতক, তাহলে ৭০০। ৭০০। তারপর আছে ৮, ১০, ৯, ৮৯। ৮, ১০, ৯, ৮৯। তাহলে ৪৫,৭৮৯। তারপরেরটা এখানে ৪, ১, ০, ০, ৭, আমরা আগে কমা বসাবো, একক, দশক, শতক, হাজার। এবার দেখতে পাচ্ছি কমায়ের মধ্যে আছে ৪, ১০, ১, ৪১। ৪১। একক, দশক, শতক, হাজার, ৪১,০০০। তারপর হাজার, এরপর শত, শত এর ঘরে ০, দশকের ঘরে ০, এগুলো আর লিখতে হবে না, শুধুমাত্র ৭ লিখতে হবে। তাহলে ৪১,০০০,০০০। পরেরটা ৮, ৯, ১, ০, ৭, ১, আমরা আগে কমা বসাবো। কমা বসালে কোথায় লিখতে সহজ হয়, একক, দশক, শতক, হাজার। অযুত, লক্ষ। তাহলে প্রথমে যে এই যে কমা, তারপরে এই যে কমা, এই কমায় আছে ৮, তাহলে আগে ৮। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৮ লক্ষ। তারপরের কমায় আছে ২টি, ৯, ১০, ১, ৯১। একক, দশক, শতক, হাজার। তারপর শত এর ঘরে আছে ৭, অর্থাৎ ৭০০।
দুঃখিত, শতয়ের ঘরে শূন্য, তাই শূন্য হলে লিখতে হবে না শতয়ের স্থানে, এখানে কিছু লিখতে হবে না। শত এর পর আছে 7×1 = 71। আবার বলছি, এই কমায়ের মধ্যে 8 আছে তাই 8 লিখলাম, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ তাই লক্ষ লিখলাম, তারপর পরের কমায় আছে 9×91 তাই 91 লিখলাম, তারপর একক, দশক, শতক, হাজার তাই হাজার লিখলাম, তারপর শতকের ঘরে শূন্য তাই লিখতে হয়নি, তারপর দশক আর একক মিলে 7×1 = 71 তাই লিখলাম 71। 8,91,071। খ 2 0 0 0 3টি শূন্য, তারপর 7 8, তাহলে কমা বসাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষ অর্থাৎ কমা যে আছে এই কমার মধ্যে আছে 2 তাই লিখলাম 2, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ তাই লিখলাম লক্ষ। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানেও শূন্য, এখানেও শূন্য, এখানেও শূন্য, তাই এগুলো লিখতে হবে না, শুধুমাত্র 7×8 = 78 লিখতে হবে। 2,78,000। পরেরটা 7 9 0 6 7 8, কমা বসাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কমায় আছে 7, তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7 লক্ষ। তারপরের কমায় আছে 9 10 90, 9 আর 0 90, একক, দশক, শতক, হাজার। এবার শতয়ে আছে 6 অর্থাৎ 600, 7×8 = 78। তাহলে 7,90,678। পরেরটা 8 9 0 0 7 5, আগে কমা বসাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই কমায় আছে 8 তাই লিখলাম 8, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ তাই দিলাম লক্ষ। এবার এই কমায় আছে দুটি অঙ্ক, 9 আর 0 9 10 90, 8,90,000, একক, দশক, শতক, হাজার। এবার শত এর ঘরে শূন্য, তারপর দশক আর একক মিলে 7 10 5 75। তাহলে 8,90,075।